আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করব। দেখেন, সেটা হলো মায়ের পেটের ভাই কখনো আপন হয় না, সেটা বাবার ভাই জ্যাঠাকে দেখলেই বোঝা যায়। আজকে সেটা আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি। দেখেন, আমার জ্যাঠা বিদেশ থেকে এসে আমাদের সাথে কত অন্যায় কাজ করছে। আমাদের গেটের সামনেই একটা বিল্ডিং উঠেছে ওনার, আবার আমাদের যাওয়ার পথটা উনি ইট দিয়ে বন্ধ করে দিয়ে দিছে। আর ওই যে দরজাটা দেখতেছেন না, দরজার মধ্যে ইটগুলা দিয়ে দিছে, এগুলা আমি সরাই। এখন এখান দিয়ে দোকানে যাই, স্কুলে যাই। প্রতিদিন এই পথ দিয়ে আমাকে অনেকবার চলাচল করতে হয়, দোকানে যেতে হয়, স্কুলে যেতে হয়। আমার আম্মু তো বাইর হয় না, ওই জন্য উনি বুঝতেও পারে না। আমার তো সবসময় কষ্ট হয়, এখান দিয়ে আসতে যাইতেও দেখতে পাই, তো ওই জন্য কষ্ট হয়। দেখেন কত বড় অন্যায় করছে। এখন আমাদের কি নিয়ে অ্যাকশন নেওয়া উচিত, আপনারা কমেন্টে বলে যাবেন। আর জ্যাঠা আর চাচাকে নিয়ে এক লাইন নিচে কমেন্টে বলে যাবেন। এমন অন্যায় কি শুধু আমাদের সাথে হয়েছে নাকি আপনাদের সাথেও হয়েছে? আপনারা তো মনে করেন আমরা অনেক সুখে আছি, কিন্তু না। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করি। আপনারা আমাকে অনেক 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 সাপোর্ট করবেন, যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, আর এসব দুঃখ কষ্ট থেকে যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আমি যখন এই ভিডিওটা মেক করতেছিলাম, তখন আমার আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিল। সেটা তো আর ভিডিও করা যায় না। আর দেখেন, আমি স্কুলে চলে যাইতেছি, কত কষ্ট হচ্ছিল। আমরা এখান দিয়ে আমি যাইতে কয়েকবার এখান দিয়ে পড়ে গেছে, আমার ভাইও পড়ে গেছে, আমার আম্মুও পড়ে গেছে। ওরা এগুলা সরায়ও না, কিছু করেও না। খেয়াল করে দেখবেন, এখান দিয়ে একটা গর্ত করে দিছে, যখন আমি, আমার ভাই, আমার আম্মু যেন এখানে পড়ে মরে যাই। দেখেন গাইজ, এখন আমি চলে যাইতেছি স্কুলে। এইসব দুঃখ কষ্ট কি সারা জীবন পার করা যাবে? আপনারাই বলেন। পৃথিবীতে মনে হয় চাচা জ্যাঠা না থাকাই ভালো।